وهذا كتاب أنزلناه مبارك فاتبعوه واتقوا لعلكم ترحمون। আমি এই কিতাব নাজিল করেছি, এটা হচ্ছে বরকতের ভান্ডার। কোন কিতাব? আল কোরআন। কে? আল কোরআন আমি অবতরণ করেছি, এইটা হচ্ছে বরকতের ভান্ডার। ফাত্তাবিউহু, এই কোরআন তোমরা যদি অনুসরণ করো তাহলে এই বরকতের ভান্ডার তোমরা পেয়ে যাবে। ধন ভান্ডার, সম্পদের ভান্ডার পাওয়া যাবে কি আঁকড়ে ধরলে? কোরআন। তারপর যদি কোরআনকে অবহেলা করে তাকের উপরে তুলে রাখি, ওর সাথে সম্পর্কই না রাখি, তাহলে বরকত আসবে কোত্থেকে? আল্লাহ বলতেছেন এই কোরআন হচ্ছে বরকতের ভান্ডার। ফাত্তাবিউহু, এটা তোমরা অনুসরণ করো, লাআল্লাকুম তুরহামুন, তাহলে তোমাদের উপরে দয়া করা হবে। কি করা হবে? দয়া, অনুগ্রহ বর্ষিত হবে যদি এই কোরআন আঁকড়ে ধরো। সুতরাং আমরা যদি সবাই ব্যক্তিগতভাবে, পারিবারিকভাবে, সামাজিক, রাষ্ট্রের সকল ক্ষেত্রে কোরআনকে আঁকড়ে ধরতে পারি, তাহলে আমাদের সকল ক্ষেত্রে আল্লাহ তাআলা রহমত বরকত দিয়ে ভরে দেবেন। সুবহানাল্লাহ। এটি সূরা আল আনআম আয়াত 155। তো ইসলাম একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থা। মানুষের জীবনে এমন কোনো দিক নাই যে বিষয়ে ইসলামে কোনো আলোচনা নেই। তো যেহেতু একটা নির্বাচন, একটা ভোট, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়, তো সেই ব্যাপারে ইসলামের বিধান কি এটা আমাদের সকলের জানার দরকার আছে কিনা? নাকি যা হয় হোক, যাকে ইচ্ছা ভোট দিয়ে দিলাম, কি হয় হবে, এটা কি এই ব্যাপারে শরীয়তের বিধান নাই? অবশ্যই আছে। আচ্ছা, এই বিষয়ে আমি বেশিরভাগ তথ্য সংগ্রহ করেছি যে বই থেকে, সেটা আপনাদের নামটা বলে দিচ্ছি। সেটা হচ্ছে ভোটের ইসলামী শরঈ বিধান, এটা বাংলা অনুবাদ। এর মূল লেখক হচ্ছেন মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাই, যিনি তাফসিরে মারিফুল কোরআনের তাফসির করেছেন, লেখক আর কি। ওনারই লেখা একটা বই, সেটা বাংলা অনুবাদ করা হয়েছে। বইটা আমার কাছে আছে, পিডিএফ ফাইল আছে, আমি সেটা দেখে দেখে কিছু নোট করেছি। এর সঙ্গে আরও অন্য অন্য বর্তমান যারা ইসলামিক স্কলার রয়েছেন তাদের আলোচনা শুনেছি, তাদের কাছ থেকে কিছু দলিল নিয়েছি। তো সব কিছু মিলে আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি সেটাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব। এরপরেও আপনারা আরও আলেম ওলামাদের কাছ থেকে শুনে যাচাই বাছাই করে নিয়ে সিদ্ধান্ত নেবেন। আমার কথা শুনে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন নেই। আর আমার আলোচনায় যদি ভুল ত্রুটি থাকে নামাজের পরে আমাকে বলবেন, আমি সেটা অবশ্যই সংশোধন করবো ইনশাল্লাহ। বর্তমান বিশ্বে যদি আমরা লক্ষ্য করি যে বিশ্বের বিভিন্ন দেশে দুই ধরনের শাসন ব্যবস্থা প্রচলন আছে। একটা হচ্ছে ডেমোক্রেসি আর একটা হচ্ছে অটোক্রেসি, মানে একটা গণতন্ত্র আর একটা হচ্ছে স্বৈরতন্ত্র। গণতন্ত্র মানে জনগণের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা, আর স্বৈরতন্ত্র মানে কোনো একক ব্যক্তির নিয়ন্ত্রণে গোটা দেশ। এর মধ্যে যেহেতু স্বৈরতন্ত্র আমাদের দেশে নাই, যে স্বৈর শাসক ছিল চলে গেছে, এখন কি আছে? ডেমোক্রেসি, গণতন্ত্র, ঠিক তো? এখন আসেন এই গণতন্ত্র, এইটার সাথে ইসলামের সম্পর্ক কি? এটা কি ইসলামের পক্ষে না ইসলামের বিপক্ষে? মূল বিষয় হচ্ছে, এখন আমাদের বর্তমান পৃথিবীতে এমন অনেক বিষয় রয়েছে যেগুলো মুসলমানদের প্রচলন না, অমুসলিমদের প্রচলন। যেমন আমি মোবাইলটি ব্যবহার করতেছি, এটা অমুসলিমদের প্রচলন। এই যে সিলিং ফ্যান, এটা কি আবিষ্কার করেছেন? এটা আবিষ্কার করেছেন একজন আমেরিকান প্রকৌশলী, তার নাম হচ্ছে ফিলিপ ডিহল। এখন বলেন, একটা জিনিস কোনো অমুসলিম আবিষ্কার করলো, প্রচলন করলো, সেই জন্য সেটা হারাম হয়ে গেল, তাহলে আমরা তো এগুলো কিছুই ব্যবহার করতে পারবো না। যে জিনিসগুলো শুধুমাত্র মুসলমানরা প্রচলন করেছে, আবিষ্কার করেছে, সেগুলো ব্যবহার করা যাবে, আর যেগুলো অমুসলিমরা আবিষ্কার করেছে সেগুলো সব বাদ। তাহলে বলেন, আমরা কি সভ্য সমাজে এই বর্তমান প্রেক্ষাপটে চলতে পারবো? পারবো? এখন গণতন্ত্র এটা কোনো মুসলমানদের থিওরি নয়, এটা আব্রাহাম লিঙ্কন 1863 সালে উনি একটা সংজ্ঞা দিয়েছেন। সেটা হচ্ছে যে ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। গণতন্ত্র হচ্ছে এমন একটা সরকার ব্যবস্থা যেটা জনগণের উপর, জনগণের দ্বারা পরিচালিত, জনগণের শাসন ব্যবস্থা। তার মানে এখানে জনগণই সব, জনগণের সকল ক্ষমতার উৎস, এখানে আর কারো কোনো কর্তৃত্ব নেই। এটা হচ্ছে গণতন্ত্রের কথা। তো এই ধারায় নেই ইসলামের একটু আপত্তি, সেটা হচ্ছে যে আমরা মুসলিম, আমরা বিশ্বাস করি সকল ক্ষমতার উৎস হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। বুঝতে পারছেন? আর গণতন্ত্র বলতেছে না, সকল ক্ষমতার উৎস হলো জনগণ। এইটাই গণতন্ত্রের সাথে ইসলামের একটা সংঘর্ষ। কিন্তু গণতন্ত্রের সবগুলো বিষয়ই যে ইসলামে হারাম তা নয়। যেমন ভোট ব্যবস্থা, একজন জনপ্রতিনিধি নির্বাচন করা, এটা বর্তমান প্রেক্ষাপটে একটা খুবই জরুরি বিষয়। এখন আমরা যদি মনে করি
যে যেহেতু গণতন্ত্রের এই ধারাটা ইসলামের সাথে সাংঘর্ষিক, সুতরাং আমরা এগুলো ভোটের মধ্যে নাই। তাহলে বলেন তো, বাংলাদেশে কোনো দলের জন্য নির্বাচন করা জায়েজ আছে? যে জিনিসটা আমার জন্য না জায়েজ, আপনার জন্য সেটা জায়েজ হবে? গণতন্ত্র যদি হারামি হয়, ভোট দেওয়া, ভোট নেওয়া, নির্বাচন করা, এগুলো সবই যদি হারামি হয়, তাহলে বাংলাদেশে যত রাজনৈতিক দল আছে সবার জন্যই হারাম নাকি? সবাই তো মুসলিম, এখানে কি কোনো অমুসলিম আছে যে তারাই একটা দল গঠন করেছে, তারাই এগুলো করতেছে? নাকি যতগুলো প্রতিদ্বন্দ্বী হচ্ছে আমাদের দেশে সবাই মুসলিম? আমার কথার সাথে আপনারা কি একমত? সবাই তো মুসলিম। তাহলে নির্বাচন, গণতন্ত্র, ভোট, এগুলো সবই যদি সবাই বলেন যে হারাম হারাম হারাম, তাহলে দেশটা চলবে কিভাবে? আর এই সুযোগ নিয়ে যারা আমরা হয়তো একটু নামাজ কালাম পড়ি, একটু হুজুর বা একটু ইমাম, মুয়াজ্জিন, খতিব বা দাড়ি টুপি আলো লোক, যারা আমরা ওগুলোতে যাই না, আপনি বিশ্বাস করেন কোনো জায়গা ফাঁকা থাকবে না। আমি আজকে এখানে না থাকলে এই জায়গাটা কিন্তু ফাঁকা থাকবে না, অন্য একজন আসবে। সংসদ ভবনে কিন্তু ফাঁকা থাকবে না। এখন আপনি যদি মনে করেন ওখানে একজন ভালো লোককে পাঠাবেন, তাহলে আপনার জন্যই ভালো। আর যদি মনে করেন যে না, নাই কেউ, আমি কাউকে পাঠাবো না, তাহলে খারাপ লোকেরা সেটা অবশ্যই দখল করবে। ওই জায়গাটা কিন্তু কি থাকবে না, ফাঁকা থাকবে না। 300টা আসন, 300টা এমপি সংসদ ভবনে যাবে। এখন আপনি যদি মনে করেন যেহেতু ওখানে লোক যাবে, তাহলে একটু চেষ্টা করে দেখি ভালো লোক যেতে পারে কিনা, সেটা আমাদের সকলের জন্যই কি ভালো। আর যদি মনে করেন না বাবা, এগুলো ধর্মকর্ম বাদ দিয়ে আমি এগুলো করতে যাব না, থাক যা হয় হোক, তাহলে কিন্তু ওরা যখন ধর্মবিদ্বেষী, দুর্নীতিবাজ, টেন্ডারবাজ, চাঁদাবাজ লোক যখন ওখানে যাবে, আজকে আপনি মনে করতেছেন যে 200 টাকা 500 টাকা একটু চা পান, বিড়ি, সিগারেট খেয়ে একজনকে একটা ভোট দিয়ে আসলেন, আপনি একদিন তার কাছ থেকে টাকা নেবেন, আরো 5 বছর ধরে আপনার কাছ থেকে টাকা নেবেন। কথা বুঝতে পারছেন? আপনি আজকে একদিনের 100 টাকার একটা লোভ, 500 টাকার লোভ সামলাতে পারতেছেন না, আপনার মাথায় আসতে হবে যে ও কিন্তু 5 বছর যাবত আপনাকে লুটে পেটে খাবে। যেমন আমরা একজন নবীর জীবনী থেকে উদাহরণ নিতে পারি। হযরত ইউসুফ আলাইহিস সালাম, যখন সেই দেশের বাদশা, মিশরের বাদশা যখন স্বপ্ন দেখলো, তো যাই হোক, সমস্যা তৈরি হলো যে প্রথম 7 বছর ফসল উৎপাদন হবে, পরে 7 বছর দুর্ভিক্ষ দেখা দেবে। এখন এই পরিস্থিতি টেকেল দেবে কিভাবে? এই রাষ্ট্র কিভাবে চলবে? এই দুর্ভিক্ষ মোকাবেলা আমরা কিভাবে করব? তখন ইউসুফ আলাইহিস সালাম তিনি নিজের থেকে বলতেছেন, তিনি তো আল্লাহ তাআলার নবী, তিনি বলতেছেন ক্বালা জাআলনি আলা খাসাইনিল আরদি ইন্নী হাফিজুন আলীম। ইউসুফ আলাইহিস সালাম তিনি প্রার্থী হচ্ছেন। কিসের প্রার্থী? তিনি বলতেছেন আমাকে অর্থমন্ত্রীর দায়িত্বটা দিন, আমাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বটা কি করেন, আমাকে দিন, কারণ আমি একজন সংরক্ষণকারী, হেফাজতকারী এবং আমি জ্ঞানী। আমি কি জ্ঞানী। আপনারা এখানে যারা আছেন সকলের চেয়ে আমি একজন আমানতদার, সংরক্ষণকারী এবং আমি জ্ঞানী, এই বিষয়ে আমার অভিজ্ঞতা ভালো আছে, কাজেই আপনি এই অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বটা আমাকে দিন। এটা আমার বানানোর কথা বলতেছি না, সূরা ইউসুফ আয়াত 55। অথচ ইউসুফ আলাইহিস সালাম বাদে ওইখানে যে মিশরের বাদশা আছেন উনি কাফের, তার যারা আরো উজির, নাজির, পাইক, পেয়াত আছে সবাই কাফের, কুফরি রাষ্ট্র। সেখানে ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন আপনি আমাকে অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বটা দিন, কারণ 100 জনের মধ্যে 99 জন খারাপ, তার মধ্যে অন্তত একজন ভালো লোক ঢুকুক। একজন ভালো লোক যদি ঢুকতে পারে, ধীরে ধীরে কি হবে, সমস্ত মন্ত্রণালয় ভালো হয়ে যেতে বাধ্য। ইউসুফ আলাইহিস সালাম ঢুকলেন অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে, কয়েক বছর যেতে না যেতেই উনি একেবারে প্রধানমন্ত্রী, একেবারে রাষ্ট্রপতি হলেন। কেন? উনি ওনার কোয়ালিটি, ওনার দক্ষতা, যোগ্যতা দিয়ে জনগণের মন জয় করে নিয়েছেন, বিধায় জনগণ বলেছেন আপনি এখন আমাদের রাষ্ট্রপতি হন। কথা বুঝতে পারছেন? তাহলে এখন যদি উনি বলতে যে না তোমরা সবাই কাফের, সবাই আগে মুসলমান হও, আগে আমার শরীয়তের বিধান মানিয়ে নাও, তাছাড়া আমি তোমাদের এগুলো দায়িত্ব নিতে যাব না, তাহলে কি হতো? উনি কি ইসলামিক শাসন ব্যবস্থা চালু করতে পারতেন? পারতেন না। তাহলে বোঝা যাচ্ছে যে কোনো কোনো ক্ষেত্রে যদি দেশের জনগণের কল্যাণ হয়, তাহলে প্রার্থী হওয়া বা সৎ লোক যারা, তাদের এগিয়ে আসা
যে আপনি যদি আমাকে সুযোগ দেন তাহলে আমি আপনাদের সেবা করব, খেদমত করব, এটা নিঃসন্দেহে জায়েজ জায়েজ জায়েজ, এটা কোনো সমস্যা নেই। আচ্ছা, এবার আসেন ভোট কি। আমরা যখন একজন প্রার্থীকে ভোট দেব আমাদের তিনটা বিষয় মাথায় রাখতে হবে। এই যে মুফতি মোহাম্মদ শফি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন ভোটের অর্থ হচ্ছে তিনটি। এক, আপনি সাক্ষী দিচ্ছেন। দুই, আপনি সুপারিশ করতেছেন। তিন, আপনি আপনার পক্ষ থেকে প্রতিনিধি নির্বাচন করতেছেন। মানে আগামী 5 বছর আপনি কি রকম একটা রাষ্ট্র চান সেটার দায়িত্ব আপনি একজন লোককে দিচ্ছেন এবং আপনি সাক্ষী দিচ্ছেন যে নিঃসন্দেহে এই লোকটা ভালো লোক। আপনি তার জন্য সুপারিশ করতেছেন যে হ্যাঁ, এই লোকটাকে যদি দায়িত্ব দেওয়া যায় তাহলে দেশ ভালোভাবে চলবে, জাতির কল্যাণ হবে। এই তিনটা বিষয় মাথায় নিয়ে আপনি ভোট দেবেন। এবং এটাও মাথায় রাখবেন, কিয়ামতের দিন আপনার এই আঙ্গুলের ছাপ কিন্তু কথা বলবে। এই চামড়া কি করবে? কথা বলবে, সাক্ষী দেবে যে আপনি কোন নিয়তে এই ভোটটা দিয়েছেন। আপনার যদি নিয়ত ভালো হয় যে হ্যাঁ, এই লোকটা ভালো, তাকে ভোট দিলে সে দেশ জাতির কল্যাণ করবে, উপকার হবে, আপনি সেই উদ্দেশ্যে তাকে ভোট দিয়েছেন। আর যদি মনে হয় যে না, একে ভোট দিলেও যা পারে করে, আমি যেহেতু 500 টাকা নিছি দিয়ে দিই, ওই যে 500 টাকা আপনি নিলেন, এটা আপনার জন্য হারাম, গুনাহের কাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আর রাশি অল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ দিল সে ঘুষ গ্রহণ করলো, দুইজনই জাহান্নামে। সুতরাং কোনো প্রার্থীর কাছ থেকে টাকা পয়সা নেওয়া তো দূরের কথা, কোনো পান বিড়ি সিগারেটও খাবেন না। বিড়ি সিগারেট খাওয়া তো এমনি হারাম, 1 কাপ চা পর্যন্ত খাবেন না। শুধুমাত্র আপনি দেখবেন কার যোগ্যতা বেশি, কাকে ভোট দিলে আমার দেশ জাতির কল্যাণ হবে, আপনি তাকে ভোট দেবেন। এছাড়া আর কোনো উদ্দেশ্যে আপনি এই কাজটা করবেন না। এটা একমাত্র উদ্দেশ্য হবে, এর মাধ্যমে আপনি আল্লাহ তাআলাকে খুশি করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মান ইয়াশফা' শাফাতান হাসানাতান ইয়াকুল লাহু নাসিবুম মিনহা, যে ব্যক্তি কোনো সৎ কাজে, কোনো ভালো কাজে সুপারিশ করবে তার জন্য তার অংশ থাকবে। ওয়া মান ইয়াশফা' শাফাতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা, আর যে ব্যক্তি কোনো মন্দ কাজে সুপারিশ করবে তার জন্য তার অংশ আছে। তার মানে আপনি যদি একজন ভালো লোককে সুপারিশ করেন, ভোট দেন, সে যত ভালো কাজ করবে আপনি তার সব পাবেন। আর যদি আপনি একজন খারাপ লোককে ভোট দেন, সে যত খারাপ কাজ করবে আপনাকে তার পাপের অংশ ভোগ করতে হবে। সুতরাং এই জিনিসটা আমাদেরকে অবশ্যই কি করতে হবে, মাথায় রাখতে হবে যে আমরা যাকেই আমরা ভোট দিতে যাই না কেন, তার ন্যায় নিষ্ঠতা, আন্তরিকতা, দেশ জাতির প্রতি সে কতটা আন্তরিক, আমরা এই বিষয়গুলো অবশ্যই কি করব, মাথায় রাখবো। এরপরে আসেন আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, তোমরা সৎ কাজ এবং তাকওয়ার ক্ষেত্রে পরস্পরকে সহযোগিতা করো। যেখানে দেখবেন কোনো ভালো কাজ হচ্ছে আপনি কি করবেন, সেখানে সহযোগিতা করবেন, তাকে সমর্থন দেবেন। সেটা আর্থিকভাবে হোক, দৈহিকভাবে হোক, কথার দ্বারা হোক, আচার আচরণ হোক, যেভাবে হোক আপনি তাকে সমর্থন দেবেন, সাহায্য সহযোগিতা করবেন। আর ওয়ালা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান, আর যেখানে কোনো পাপ এবং অন্যায় সীমালঙ্ঘনমূলক কাজ হবে সেখানে আপনি কোনো সহযোগিতা করবেন না। সূরা আল মাইদা আয়াত 2। তাহলে বোঝা যাচ্ছে যে যেখানে কোনো ভালো কাজ হবে সেখানে আমরা কি করব, সহযোগিতা করব। আর যেখানে কোনো খারাপ কাজ হবে সেখানে আমরা অসহযোগিতা করব, তাদেরকে বিরত রাখার জন্য চেষ্টা করব। এরপরে আসেন এই যে নির্বাচন নিয়ে বিভিন্ন জায়গায় যে সহিংসতা, একজন আরেকজনের প্রতি আক্রমণ, হিংসাত্মক মনোভাব, এগুলো সম্পূর্ণরূপে বর্জন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সেবাবুল মুসলিমি ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, মুসলমান একজন আরেকজনকে গালি দেওয়া এটা গুনাহের কাজ, পাপ। আর একজন আরেকজনকে হত্যা করা, আঘাত করা, এটা কুফরি, ঈমান থাকবে না। যদি কোনো মুসলমান এগুলো ছোটোখাটো বিষয় নিয়ে কেউ যদি কাউকে আঘাত করেন, কাউকে হত্যা করেন, কারো ওপর সহিংস হয়ে যান, আক্রমণাত্মক হয়ে যান, দয়া করে এগুলো বর্জন করুন। অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার কোনো মুসলিম ভাইয়ের হাতের তালুতে রাখা পরিমাণ রক্ত ঝরাবে, এই রক্তটুকু কিয়ামতের দিন তার এবং জান্নাতের মাঝখানে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। বলি নাউজুবিল্লাহ। তাহলে কেউ যদি কোনো ব্যক্তিগত স্বার্থে, পার্থিব কোনো স্বার্থে
আল্লাহকে খুশি করার জন্য না, দুনিয়ার লোভ লালস হয়ে পড়ে, ক্ষমতার লোভ হোক, সম্পদের লোভ হোক, কোনো কারণে হোক, কোনো ব্যক্তি যদি তার কোনো মুসলিম ভাইয়ের শরীর থেকে সামান্য পরিমাণ, হাতের তালে তো কতটুকু রক্ত রবে, এতটুকু রক্ত যদি ঝরায়, তার জন্য জান্নাতে প্রবেশ নিষিদ্ধ। এই রক্তই তাকে কিয়ামতের দিন জান্নাত থেকে আটকে দেবে, বলি নাউজুবিল্লাহ মিন যালিক। হাদিসটি সহিহ বুখারী শরীফে বর্ণিত হয়েছে। তাহলে এই নির্বাচন নিয়ে আমরা কখনোই কারোর সাথে কোনো সহিংসতায় যাব না, কোনো দ্বন্দ্ব কলহে আমরা যাব না। সবাই যার যার মতো স্বাধীনভাবে যার কাছে যাকে ভালো লাগবে সে তাকে ভোট দেবে, সমর্থন দেবে। অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিন শাররিন নাসি মানসিলাতুন ইনদাল্লাহি ইয়াউমাল কিয়ামা আব্দুন আযহাবা আখিরাতাহু বিদুনিয়া গায়রিহি। যে ব্যক্তি কারো পার্থিব স্বার্থ রক্ষা করার জন্য তার আখিরাতকে বর্জন করবে, আখিরাতকে বরবাদ করবে, কিয়ামতের দিন সে হবে আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি নিকৃষ্ট ব্যক্তি, বলে নাউজুবিল্লাহ মিন যালিক। তাহলে দুনিয়ার স্বার্থে যেন আমি আমার আখিরাতকে বরবাদ করে না দেই। আমার সবসময় মাথায় রাখতে হবে যে আমার আখিরাতে কিসে মুক্তি হবে, কিসে নাজাত হবে, আমি সেই চিন্তা মাথায় রেখে আমার কাজ করব। হাদিসটি সুনান ইবনে মাজাহতে বর্ণিত হয়েছে। এখন কেউ কেউ বলতে পারেন যে ভোট দিলাম, ও জিতবে কি না জিতবে, ভোটটা নষ্ট করে কি করব। অন্তত আপনি এটা বলতে পারবেন যে আপনি সত্য ন্যায়ের পক্ষে একটা ন্যারেটিভ তৈরি করেছেন, আপনি 1% হলেও কি করেছেন, সাহায্য করেছেন। অন্যায়ের পক্ষে আপনি কোনো সাহায্য করেননি। আমরা যে গিরগিটি মারি, গিরগিটি আপনারা চেনেন হয়তো, কেন মারি? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের মধ্যে ফেলে দিয়েছিল, এই গিরগিটি গিয়ে ওই আগুনের কোণে ফু দিয়েছে, ফু। ও জানে যে ওর ফু দিয়ে আগুনের কোনো প্রজ্বলন কম বেশি হবে না, কিন্তু ও তাও কি করেছে, অবৈধ পথে, খারাপ পথে একটু চেষ্টা করেছে, জাস্ট একটা ফু দিয়েছে। এই জন্য কিয়ামত পর্যন্ত যেখানেই গিরগিটি দেখবেন সেখানেই ওকে হত্যা করা। অন্যায় কাজে এতটুকু সাহায্য যেন আমার আপনার দ্বারা না হয়, এটা আমরা মাথায় রাখবো। আমরা সবসময় সত্য ন্যায়ের পথে থাকার জন্য চেষ্টা করব। আমাদের দেশে মুসলিম বেশি কিন্তু ইসলাম প্রিয় কম। যে 90% মুসলিম আমাদের দেশে, সবাই যদি ইসলাম প্রিয় হতো, সবাই যদি আমরা চাই যে হ্যাঁ এই দেশে একটা ইসলামী হুকুমত আসুক, কোরআন সুন্নাহর বিধান চালু হোক, তাহলে অবশ্যই যারাই ক্ষমতা আসুক তারাই কিন্তু দেশে ইসলামী হুকুমত চালু করতে বাধ্য হবে। কিন্তু আমরা তো সেই চেষ্টা করি না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এই আয়াতটা পরে আমি শেষ করতেছি, ইন্নাল্লাহা লা ইউগাইয়িরু মা বিকওমিন হাত্তা ইউগাইয়িরু মা বিআনফুসিহিম। সূরা আর-রাদ আয়াত 11। আল্লাহ রাব্বুল আলামিন কোন জাতির অবস্থা ততক্ষণ পরিবর্তন করে না যতক্ষণ না তারা নিজেরা নিজেদের অবস্থার পরিবর্তন করে। সুতরাং আমরা যদি চাই যে আমাদের দেশে পরিবর্তন আসুক, একটা ন্যায় নীতি ইনসাফ ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা হোক, আমাদের দেশের সংবিধানে যে সমস্ত ইসলাম বিরোধী মূলনীতি আছে সেগুলো পরিবর্তন হয়ে ইসলামের পক্ষে আসুক, তাহলে আমরা আগামীতে সবাই সেইভাবে আমাদের মতামত, আমাদের সিদ্ধান্ত আমরা ব্যক্ত করব। আমরা সবাই সেই চেষ্টা করবো ইনশাআল্লাহ।